থার্ড ক্লাস। ওই মেয়ে আগে এক হৃদয় নামের ছেলের সাথে হ্যাঁ হচ্ছে প্রেম করতো, এখন প্রথম করছে। আচ্ছা নিজের মানে দোষ ঢাকার জন্য হ্যাঁ সব রাজশাহী যখন থাকতো, ওই মেয়ের বাড়ি রাজশাহীতে। আচ্ছা রাজশাহীর দামকুড়া, দামকুড়া গ্রাম। আচ্ছা আচ্ছা দামকুড়াই ওর বাড়ি। আচ্ছা আচ্ছা যখন থাকতো, বাবা থাকতো না, ও ওই হৃদয় ছেলের সাথে আমার কাটাই করে আচ্ছা আচ্ছা উল্টা পাল্টা করতো। আচ্ছা আচ্ছা ওই মেয়ে আয়াতের যোগ্য হয় কেমনে? আয়াতের যোগ্য না। না আচ্ছা আচ্ছা না। তো আর কিছু বলার আছে? আর পানি পানি খাবি? আমাদের মধ্যে কে আছে আয়াতের যোগ্য বললা যে? আচ্ছা যোগ্য কে? আচ্ছা আরো কোনো গুরুত্বপূর্ণ কথা আছে? যদি আয়াতের ভালোর জন্য, আয়াতের পরিবারের ভালোর জন্য কোনো কিছু থাকে, আমরা বিদায় দেওয়ার পরে যারা সাথে পরামর্শ থাকে, যদি আমাদেরকে সাহায্য করতে চাস, যদি আয়াতের ভালো চাস, প্রকৃতপক্ষে মন থেকে ভালো চাস, আল্লাহর বান্দা হয়ে যদি কোনো মুসলমান ভাইয়ের বিরুদ্ধে আমার কাছে কোনো ষড়যন্ত্র হোক এটা না চাস, কল্যাণ চাস, তাহলে কি করতে? তুই ভালো, আমি তো জানি তুই ভালো। হ্যাঁ অবশ্যই আরো কিছু আছে বাসার কোনো তথ্য আছে? চাকরি করতেছেন বিদেশে কোনো কিছু করে না পরামর্শ করছে। ওই বাচ্চার কিছু খাওয়াইছে নাকি আয়াতের মারা লাগে? আয়াতের কাছে যায় হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানির সাথে ঝগড়া ছিল। বিরিয়ানি কি শুধু আয়াতকে খাওয়ানোর জন্য ছিল? তার মা সময় কিছু না করে আচ্ছা শোন শোন এই গুরুত্বপূর্ণ ও বিরিয়ানির গ্যাস করে দেওয়া দেওয়া রান্না করছে আমি দেখছি আন্দাজ কি ভুল করছো? শোনেন আর বেশি জিজ্ঞাসা করেন না। আপনি আমার বেশি জিজ্ঞাসা করলে উল্টা পাল্টা কথা এখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। শোনেন আপনি দাঁড়া রান্না করে দেখছেন, কিন্তু উজু করা তো আর না করা এটা নিয়ে তো আপনার দেখবেন। তাহলে আপনি ওটা নিয়ে কথা বলবেন। ঠিক আছে আমি এখন বুঝে দেবো, আপনি এখন কোথায় নেবেন? আমি শুনুন, আমি তোকে যেটা আমি বললাম, আমার দায়িত্ব হচ্ছে একজন মুমিন বান্দা হিসেবে, আমার দায়িত্ব হচ্ছে তোকে আল্লাহর হুকুমটা জানাই দেওয়া। আমি তোকে এটা জানিয়ে দিচ্ছি, আবার জানিয়ে দিচ্ছি, একবার বললাম আবার বলতেছি, যারা মানুষের ভিতরে ঢোকে খোলা আছে খোলা আছে। আচ্ছা আমি বলি শোন, যদি কেউ নিজেকে মুমিন দাবি করে, তাহলে যদি কোনো জিন নিজেকে মুমিন দাবি করে, তাহলে শয়তানের দেখানো পথে মানুষের শরীরে ঢুকতে পারে। শোন, তুই যদি ভালো পথে চলতি তোকে এসে ফেলে পুজো পেত। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যদি তুই ভালো থাকতি, মানে তোর ভিতরে যদি পবিত্রতা থাকতো, তাহলে শেফালি তোকে চালান দিতে পারত না। শেফালি হোক বাচ্চা কেউ তোকে চালান দিতে পারতো না, যদি তুই নিজে ভালো আমল করতি এবং আল্লাহ হুকুমের মধ্যে থাকতি।
কারণ তখন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে মানুষ যে আল্লাহকে সাহায্য করে মানে আল্লাহ তার জন্য যথেষ্ট, তখন কিন্তু আর আর কেউ ক্ষতি করতে পারে না। কিন্তু তুই ওই সময় অবশ্যই আল্লাহর মধ্যে ছিলি না বলে তোকে চালাতে যেতে পারছিস। তুই আমি বলছি আচ্ছা, এখন তার যেহেতু করা না করা সেটা এখন ম্যান্ডেটরি হচ্ছে যে ওর ভালো থাকা, ঠিক আছে? তুই চাইছিস কিন্তু ও তো চায় না। তুই এখন প্রায় হাফে যেতে পারবি না, ও যদি আমি এখন বুঝে দেই তুই ইমান নিয়ে ভালো হয়, ভালো জিন হয়, তুই মনে কর একটা যেখানে ভর্তি হয় একটা কাছে একটা জিনের কাছে বুঝে হাঁটতে শুরু করবো, জিন তো মেধা ভালো, ঠিক না? তোদের মেধা ভালো থাকে, এরকম পারবি তোকে বলছি সকল পারবি। তুই একটা ভালো জিন হবি, তোর মধ্যে একটা স্বামী থাকবে, তোর সংসার থাকবে, সুখের সংসার থাকবে, মানুষের পেছনে ইচ্ছা হয়। কারণ হচ্ছে মানুষের জিন তোরা ভাববি হাজার হাজার বছর, আর একটা মানুষ বছর 60, 70, 100, 120, 100 এই তো, কিন্তু এইভাবে হয়। আর তাছাড়া হচ্ছে যে আল্লাহ পাক জিনের জন্য মানুষকে বানায় না, বলছি এই জিনিস আল্লাহ একটু ভালো করে দেয়। আল্লাহ বলছেন আমার খাবার কি জিন্নি অলিংসি গালি আবুদু, আমি জিন্ন মানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবং উভয়কেই কিন্তু আল্লাহ প্রশ্ন করবে হাসরের ময়দানে, তাদেরকে দুনিয়াতে যে নিয়ামত পাঠাইছে এবং যে ক্ষমতা দিয়ে পাঠাইছে এগুলো হিসাব দিতে হবে। অতএব আমাদের আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে থেকে হিসাব দিতে হবে। আমরা শয়তানের দেখানোর মতো চলবো। ইবলিস এই ক্ষমতাটা, এই শরীরে ঢোকার ক্ষমতাটা ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হয় সে তখন চেয়ে নিয়ে আসছিল যে আমি আদম সন্তানের শিরে শিরে চলবো, তাদেরকে বদভস্ত করবো, তাই আমরা নিয়ে যাবো। তো অতএব যে জিনেরা এই কাজটা করবে, মানুষের শরীর ঢুকবে, তারা অবশ্যই ইবলিসের ওই পাওয়ারটাকে কাজে লাগালে অতএব সে কুফরি করবে। এই কাজটা করে কি করছিস, মানুষকে কি করাইছিস, সেখানে থেকে জোর করে করাইছিস, কিন্তু সেটা শেফালির দোষ। এবং তুই যদি এখন হেদায়েত পেয়ে বের হয়ে যাস তাহলে শেফালির দোষ থাকবে, তুই ক্ষমা পেয়ে যাবি। কারণ আমিও চাই তুই ক্ষমা পা এবং তুই ভালো হ, তুই মৃত্যুর পরে জান্নাত পা এবং পৃথিবীতেও আল্লাহর খাস বান্দা হয়ে ইসলাম প্রচার কর জিন্দের মধ্যে। আমি চাই না তুই এইভাবে মানুষের পিছনে মিথ্যা মায়া, এটা মিথ্যা মায়া। মানুষের কখনো জিন্দের হয় না, আল্লাহ জিন্দের জন্য মানুষকে বানায় নাই, মানুষের জন্য জিনকে বানায় নাই, জিনের জন্য জিনকে বানাইছে, মানুষের জন্য মানুষকে বানাইছে। কি ভুল বলছি আমি? ভুল বলছি? এই হচ্ছে যে এমন কোনো কিছু মিথ্যা মায়া ভুল জিনিস চাওয়া যাবে না, যেটা কখনো পূর্ণ হবে। তাহলে মানুষের ক্ষতি করা হবে, তার ভিতরে থাকা হবে মিথ্যা লোভ, মিথ্যা মায়া। মূলত কখনো আয়াতের জন্য তুললে তোর জন্য আয়াতের জন্য একটা মানুষ মেয়ে তার জন্য বিয়ে হবে, বাচ্চা হবে, সেটা তার জন্য। তোর জন্য জিন স্বামী, তুই ভালো একটা আলেম দেখে বিয়ে করবি, ভালো একটা সুন্দর জিন দেখে বিয়ে করবি, এটাই তোর জন্য। কিন্তু তুই যেটা করতেছিস ভালো লাগতেই পারে, কিন্তু এই ভুল কাজটা করা যায়। আমি তোকে দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর বান্দা হিসেবে আমি তোকে দাওয়াত দিব, তুই আল্লাহ রসুলের উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ রসুলের দেখানো পথে চলবি এবং একটা ভালো জিনিস হিসেবে দুনিয়ার জীবন পার করে কারো ক্ষতি না করে তুমি জান্নাত যাওয়ার জন্য যে কাজ করা দরকার সেই কাজ করবে এবং মৃত্যুর পরে যেন আল্লাহ তাআলা রাজি থাকে। আমি এটা চাই তুই এই ভুল কাজটা করিস না। আমি তোকে দাওয়াত দিলাম, আমার দাওয়াতটা কবুল করবি। হ্যাঁ, মুক্তির জন্যই বলতেছি, আমি তোকে মুক্তি দিচ্ছি। আয়াতের মুক্তি দরকার, তোর মুক্তি দরকার, এর ভিতরে থেকে মুক্তি পাবে দরকার। আর আমি মনে করি তোর ওসিলা হয়ে যাবে, যদি তোর মুক্তি এখান থেকে মেলে তাহলে তোর এইটার সবও আমি পাবো। কারণ হচ্ছে যে আমি অবশ্যই তোরও ভালো চাই, আয়াতের ভালো চাই। আমি কিন্তু তুই যদি আগেই জবানে আসতি, আমি কিন্তু আমার মারার দরকার নেই। আমি শুধু ডাকছি, তুই আমার কথাটা না শুনে তুই চুপ করেছিলি, এই কারণে আমি ভাবছি আমি তো বাধ্য হয়েছি। আর আমার তো তোর সাথে কথা বলা দরকার, আমি তো কথা বলে সেটেল করবো, সমাধান করবো যে কিভাবে কি করবো। হ্যাঁ, তার সাথে দিবে না তো। এখন হচ্ছে যে আমি আজান দিয়ে চলে যাবো, আমি আজান দেবো। আসলে কথা তোকে আমি বললাম যে আল্লাহ যদি সাহায্যকারী হয় তোকে কেউ কোনোদিন মানে ডাকলেও তাবিজে করতে পারবে না, তোকে ডাকলে তোকে কিছু করাতে পারবে না, তোকে জানাতে পারবে না। তুই যদি ঠিক পথে চলিস, আল্লাহ সাহায্যকারী হলে তুই একটু আগে ডাক্তার আয়াত বলতে আল্লাহ সাহায্যকারী হলে তাই জন্য আল্লাহ যথেষ্ট, তার মানে তোকে কেউ কিছু করতে পারবে না। তুই যেভাবে চলবে আয়াত ঠিকভাবে চলবে, তাহলে
দুজনের জীবনে সুন্দর থাকবে। আর এইগুলো কাজগুলো আমরা করবো, ঠিক আছে? আমি আজান দিয়ে খুলে দিই, ঠিক আছে? আজান দিব, দরকার করে আসবি, আজান দিয়ে চলবে, হ্যাঁ? ঠিক আছে? ঠিক আছে। আমাকে ভালো করো, আমি চাই তোর ভালো চাই, ওই জন্য আমার দোয়া থাকলো, হ্যাঁ? কিন্তু তোকে আমি তওবা করাই, কারণ হচ্ছে যে এই টিফিন কাজটা করার কারণে যে গুণাটা হয়েছে তুই তওবা করে কারামাটা তারপর যা, তাহলে আল্লাহ দিলে চলতে পারবে। প্লিজ তওবা কর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি মিন কুল্লি আছে, কিন্তু কুফরি করার কারণে আমলগুলো এবং ইমানটা আল্লাহ হুকুম হবে এটা থাকে না, এর ফলে ধ্বংস হয়ে যাবে। এটা দুর্বল না, নষ্ট হয়ে যাবে কুফরি, আবার নতুন করে ইমান আনবে, এই জন্য আবার দেওয়া শাহাদা করে আশহাদু আল্লা কাছ থেকে একদম পবিত্র হয়ে গেলে আমরা সম্পর্ক করে দেবো, কারণ কালেমা করলে, স্বীকার করলে এবং যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছে যে আমি সবসময় ক্ষমা চাইতে পেরেছি, তাদের যে আজকে নিষ্পাপ আর সামনে যেন একটা ফুলের মানে একটা বালুর পরিমাণ মনে হয়, এই জন্য আজকে এখান থেকে বেরোনোর পরে মক্কা চলে যাবে, গিয়ে ওমরা করবে, ঠিক আছে? ওমরা করবে, করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে, হ্যাঁ? আর মা এটা তো হচ্ছে যে তুই এখানে আছিস, তুই দিতে পারবি না, বরং উল্টো তোর কারণে যন্ত্রণা হয়েছে, এটার জন্য তোর ক্ষমা চাওয়া, তোর ক্ষমা চাওয়া তার কাছে আমার কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া তুই যে মানুষকে কষ্ট দিচ্ছিস, তুই বলছিস অথবা তোর দ্বারা হয়েছে, আমি তো দোষী করতেছি না, তোকে এটা জানা দিচ্ছি, কিন্তু এটা হয়েছে তোরও তো ঘটেছে, কিন্তু তোরও তো ক্ষমা চাওয়া, তুই তুই উল্টো ওটার করতেছিস যে তোকে কষ্ট দিছে, কষ্ট তো তোর কারণে ওরা পাইছে, বিধায় কষ্টটা দিছে, ঠিক আছে? কিন্তু এগুলো তো অবাধ্য হওয়ার কারণে, তুই যখন অবাধ্য করার সময় তুই ওর কাছে তুই সরে গেলে তখন বাধ্য হয় সে কষ্ট দেওয়ার, মায়ের তো অধিকার আছে সন্তানকে পোষণ করা, আছে না? এটা অধিকার তার আছে, এখন তুই মাঝখানে ঢুকছিস, সকলেই ঝামেলা বাড়ছে। আমি এগুলো যুক্তি তর্কে যেতে চাই না, এখানে তোর ভুল আছে, আল্লাহ তোকে ক্ষমা করুক, আর তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাদেরকে সমাধান করবে। আমি আল্লাহ দিচ্ছি তুই বের হয় এখান থেকে মক্কা চলে গিয়ে ওমরা করবি, ঠিক আছে? ওমরা করে একটা ভালো বিয়ে করবি এবং কোরআনে হাফেজ হওয়ার জন্য আবার মাঝে মধ্যে ভর্তি করে দিয়েছি, তুই কিন্তু সঠিক পথে চলার জন্য আমার কাছ থেকে যাচ্ছিস, আমি এই হেদায়েতের দোয়া করে আমি তোকে বিয়ে করছি, আমি আজান দিতে চলবো, ঠিক আছে? একবারে চলবি, কখনো কামব্যাক করবি না, এবং যদি কামব্যাক করার সাথে অন্য কারোর ভিতরে ঢুকিস আবার কুফরি হয়ে যাবে, আবার গোনাগার হয়ে যাবে, এটা করা যাবে না, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ